রেঞ্জটা কত, রেঞ্জ মানে সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত, মানে আর ভ্যালুটা সর্বোচ্চ কত হইতে পারে, সর্বনিম্ন কত হইতে পারে। ঠিক আছে, এটা আমাকে বের করতে বলতে পারে। যেহেতু এটা মানে পরিবর্তনশীল, এটা কি পরিবর্তনশীল, তাহলে এটা কি সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান। তাহলে এটা যদি সর্বোচ্চ এবং সর্বনিম্ন হয় তাহলে এটা কারেন্টটা কি হবে, পরিবর্তনশীল হবে না? কারেন্টটা কি হইতে পারে, সর্বোচ্চ হইতে পারে, সর্বনিম্ন হইতে পারে। কারণ আমরা একটা জিনিস তাহলে এর একটা সিম্পল একটা বেসিক বুঝি। মনে করো আই ইকুয়ালটা আমরা কি জানি, বি বাই আর, সিম্পল বেসিক বুঝি। এই ভোল্টেজ যদি ফিক্সড থাকে, ভোল্টেজটা যদি কি থাকে, ফিক্সড থাকে, তাহলে এই আইটা সর্বোচ্চ কখন হবে, আরটা যদি বুঝো নাই, আর যদি পরিবর্তনশীল হয়, ঠিক আছে, এইটা সর্বোচ্চ কখন হবে, আর এর মান সর্বনিম্ন হলে, যখন এটা সর্বোচ্চ কখন হবে, যখন এটা যত কম হবে এটা কি তত বেশি হবে না, ব্যস্তানুপাতিক না, কি বলো? তাহলে আমরা এটা কি লিখতে পারি, যখন আই, ঠিক আছে, ধরলাম এটা আই এল, ধরলাম এটা আই এল, আর এটা ধরলাম কি আর এল, এটা কিন্তু মানে সিম্পল কনসেপ্ট। ঠিক আছে, তাহলে এটা ম্যাক্সিমাম কখন হবে, আর মিনিমাম হবে তখন বি তো ফিক্সড। যখন এইটা এই ভ্যালুটা যত কম হবে, যত কম হবে তখন কি আর এলটা কি তত বেশি হবে। তাহলে এটা আমরা কি লিখতে পারি, আর এল মিনিমাম, মিন হবে না? কি কথাটা কি বুঝছি না, বুঝি নাই, বুঝা গেছে? আচ্ছা, যদি এটা ম্যাক্সিমাম, এটা যদি মিনিমাম হয়, কারেন্টটা মিনিমাম নিতে চাচ্ছি, তাহলে ভোল্টেজটা এটা কত হবে, এটা যত বেশি হবে তত কি এটা কম হয়ে যাবে না? বুঝি নাই কথা বলবো, একই কথা, সিম্পল জিনিস না। তাহলে এটা কি লিখতে পারি, ভি ভাগ কত, আর এলটা কত নিতে হবে, অবশ্যই সর্বোচ্চ ভ্যালু নিতে হবে। এটা যত বেশি হবে এটা তত কম হবে, আবার এটা যত কম হবে এই কারেন্ট কি তত বেশি হবে। এই কথা কি ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা? এটা কিন্তু অনেকে কিন্তু এই জিনিসটা বুঝাইতে পারে না, কত কঠিন হয়ে যায়। কারণ ভোল্টেজ তো ফিক্সড, যেহেতু ব্যস্তানুপাতিক, তাই এই নিচের ভ্যালু যত কম হইতে থাকবে এই ভ্যালু কি তত বাড়তে থাকবে, আবার নিচের ভ্যালু যত বেশি হইতে থাকবে আর এই ভ্যালু কি তত কম হইতে থাকবে। ক্লিয়ার কথা এটা? ওকে, এখন একটা জিনিস খেয়াল করি, তাহলে এই কনসেপ্টটাই আমাদের এনে কাজে লাগবে আর কি। তাহলে এই যে ভ্যালুটা, আর এর ভ্যালুটা আমার সর্বোচ্চ, তাহলে এই ভ্যালুটা যদি আমি সর্বোচ্চ বের করতে চাই, খেয়াল করেন, এই ভ্যালুটা যদি আমি সর্বোচ্চ বের করতে চাই তাহলে কারেন্টটা কত নিতে হবে, এটা কারেন্টটা কত নিতে হবে, সর্বনিম্ন নিতে হবে। এবং এটা যদি সর্বনিম্ন বের করতে চাই তাহলে কারেন্টটা কি নিতে হবে, সর্বোচ্চ নিতে হবে। কি এই কথাটা তো ক্লিয়ার? এখন একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, এই ভ্যালুটা সর্বনিম্ন কখন হবে, কথা বুঝি মানে বুঝি, এই ভ্যালুটা সর্বনিম্ন কখন হবে, যখন এইটার ভোল্টেজ এবং এইটার ভোল্টেজটা সমান হয়ে যাবে, তখনই এই কারেন্ট, এই রেজিস্ট্যান্সটা কি হবে, সর্বনিম্ন। এতটুকু কথা মনে রাখতে হবে। কি কথা মনে রাখতে হবে, ধরে নিলাম এটা কি অ্যাক্টিভ, জিনারটা একটা, যখন জাস্ট অ্যাক্টিভ হইল, অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে এই রেজিস্ট্যান্সটার মানটা কত হবে, সর্বনিম্ন। এতটুকু কথা মনে থাকবে না? কি বললাম, জাস্ট অনলি ফর অ্যাক্টিভ, যখন এই বিজেট এবং এইটার ভোল্টেজটা যখন সমান হবে তখনই এই রেজিস্ট্যান্সের মানটা কি হয়ে যাবে, সর্বনিম্ন হবে। যখন অ্যাক্টিভ হবে, অর্থাৎ সহজ কথা, যখন এই বিজেটের ভোল্টেজটা এটার ভোল্টেজটা যখন সমান, তখন এই রেজিস্ট্যান্সের মান কত, সর্বনিম্ন। এই কথা কি মনে থাকবে? তার মানে আমরা কি এটা লিখতে পারি না, খেয়াল করো, ভালো করে বুঝো। তাহলে বিজেট ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, বিজেট ইকুয়াল টু মানে যে ভোল্টেজ ডিভাইডার দিই, তাহলে এই ভোল্টেজ সমান, তাহলে কি একটা অনলি ফর একটা কি সিরিজ সার্কিট, তার মানে আমরা কি লিখতে পারি, মোট ভোল্টেজ, তাহলে মোট ভোল্টেজ কি আছে, বি, মোট ভোল্টেজটা কি আছে, বি, ঠিক আছে, ইনটু আমরা মানে সব ফর্মুলা লিখতেছি, ইনটু কি হবে, ওই শাখার রেজিস্ট্যান্স, তাহলে ওই শাখার রেজিস্ট্যান্সটা কত বলো তো, আর ম্যাক্স, আর এর না কত লিখবা, আর মিনিমাম, আর এর মিনিমাম, আর এর কি হবে, জাস্ট অ্যাক্টিভ হইছে, অ্যাক্টিভ হইলে সমান, অ্যাক্টিভ হইলে কি সমান, আর অ্যাক্টিভ যখনই হবে তখনই এই রেজিস্ট্যান্সের মানটা কি হবে, সর্বনিম্ন। কথা কি এতটুকু কথা জাস্ট আর কিছু না। যখনই মিনিমাম হবে তখনই কি বিজেট আর এটার ভোল্টেজটা সমান, মিনিমাম যখন এই রেজিস্ট্যান্সের মানটা সর্বনিম্ন তখনই কি হবে, এই ভোল্টেজ আর এই ভোল্টেজ কি সমান। এতটুকু কথা মনে রাখবা, আর কিচ্ছু না, ঠিক আছে? তাহলে হয়ে গেছে। আর নিচে কি হবে, টোটাল রেজিস্ট্যান্স, তাহলে টোটাল
আর প্লাস কত আর এল কি মিনিমাম, কি বুঝে আসছে না আসে নাই কথা ক্লিয়ার? জাস্ট এই বিজেড ভোল্টেজটা যখন এটা ভোল্টেজের সমান হবে তখন এই রেজিস্ট্যান্সের মানটা কি আসবে নেগেটিভ। তার মানে এখন আমরা মান বসাই দিলে হয়ে যাচ্ছে। তাহলে এই বিজেডের ভোল্টেজের কত দেওয়া আছে 10 ইকুয়াল টু কত এবি যা দেওয়া থাকবে 50 ইনটু কত আর এর মিনিমাম মিন, ঠিক আছে? আর আর এর কত আছে 1 প্লাস কত আর এর মিন। তাহলে কি এখন সলভ ফাংশন দিলে কি আর এর মিন চলে আসবে কিনা বুঝে আসছে না আসে নাই? বুঝে আসছে? তাহলে সলভ ফাংশন করো। আমাদের কিন্তু অন্য কোনো ফর্মুলা মনে রাখবো না, জাস্ট মনে রাখবো কি এই ভোল্টেজটা যখন এটা সমান হবে তখনই আর এরটা কি হবে মিনিমাম হবে, ঠিক আছে? আর কোনো কিছুই চিন্তা করা লাগবে না। তাহলে এটা কত আসছে সলভ ফাংশন দেখো তাহলে 0.5 যা আসবে তাই 0.25 এককটা কি হবে কিলো হবে, ঠিক আছে? তাহলে এটা একটা আনসার, অথবা মানে হইতে পারে আর মানে রেঞ্জ হিসেবে আমরা দেখাইতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে আর এর মিন চলে আসছে এত, জিরো রেজিস্ট্যান্সে কিলো ওহম আছে না, এটা যেহেতু কিলো আছে তাহলে এটাও কি আসবে কিলো আসবে। কি বুঝে আসছে না আসে নাই? বুঝে আসছে তো? তাহলে কখন এক মিনিমাম হবে জাস্ট যখন এই ভোল্টেজটা এটা সমান হবে তখনই আর এর মিনিমাম। এখন দেখো আর এর মিনিমাম পেয়ে গেছি, বলো কারেন্টটা কি তখন কি আসবে কারেন্ট ম্যাক্সিমাম আসবে। তাহলে ভোল্টেজটা কত 10, তাহলে 10 ভাগ কত 0.25 কত আসে একবার ইজি কিন্তু ম্যাম, ঠিক আছে? তাহলে কত আসে তাহলে 40 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা একটা আনসার, এটা সর্বোচ্চ আনসার, মানে এটা একটা আনসার, মানে আইএল ম্যাক্সিমাম পাই গেছি। এখন আমাকে আরেকটা বের করতে হবে, আইএল মিনিমাম বের করতে হবে আর আরএল কি ম্যাক্সিমাম বের করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এখন যেহেতু এটাকে পরিবর্তনশীল ভোল্টেজ রেগুলেটর, এর কারেন্টটা কি করতে পারি আমি কমাইতেও পারি বাড়াইতেও পারি। কি করতে পারি কমাইতেও পারি বাড়াইতেও পারি, কমাইতেও পারি বাড়াইতেও পারি। এখন একটা জিনিস খেয়াল, এটা তো ফিক্সড, খেয়াল করি এটা ফিক্স না, কারণ এর ভোল্টেজটা আছে কত 10 ভোল্টেজ। তাহলে আইআরটা কত বলি দাও, আইআর কারেন্টটা কত 50 মাইনাস কত 10 ভাগ কত হবে 1, তাহলে কত হয় 40 মিলি অ্যাম্পিয়ার। এই কারেন্টটা কোন কারেন্টটা বলে দেন এই কারেন্টটা, কারণ এটা তো ভোল্টেজ তো ফিক্সড, ভোল্টেজ তো চেঞ্জ হইতেছে না। তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত 10 ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজটা আছে কত 50। তাহলে এটা কারেন্টটা পেয়ে গেছি যেহেতু রেজিস্ট্যান্স ফিক্সড। তাহলে এটা তো 40 আর এই দিকে যাচ্ছে কত 40, এটা যাচ্ছে সর্বোচ্চ 40 যাচ্ছে, কি যাচ্ছে সর্বোচ্চ 40 যাইতেছে। এখন তাহলে এই যে কারেন্টটা এই কারেন্টটা ম্যাক্সিমাম কখন হবে, কারণ আমরা অ্যাকচুয়ালি আইআর সমান কি লিখতে পারি, দেখো এটা বোঝার জন্য লিখতেছি। আইআর সমান কি লেখা যায়, মানে আইজেড প্লাস কত আইএল, তাহলে আইজেড প্লাস কত আইএল না, কি বলে এই দুটো তো লিখতে পারি আইআর ইকুয়াল টু কত আইজেড প্লাস কত আইএল, ঠিক আছে? এখন এটা তো ফিক্সড, কারণ এটা তো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না, কারণ এটা যে এই ভোল্টেজ চেঞ্জ এই ভোল্টেজ ফিক্সড এটা ফিক্সড। যেহেতু এটা চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কোনটা, এটা চেঞ্জ করতে পারি আমরা, এটাও চেঞ্জ করতে পারি, কি বলি এই দুইটা তো চেঞ্জ করা যায়। আমার দরকার কি আইএল মিনিমাম দরকার, কি দরকার। এখন একটা জিনিস বাস্তব বুঝি, এদিক দিয়ে মনে করো মানে 10 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ধরি বোঝার জন্য 10 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? এটা তো ফিক্সড, এটা তো পরিবর্তন করা যাচ্ছে না, পরিবর্তন করা যাচ্ছে না। তাহলে আমরা পরিবর্তন করতে পারতেছি কোনটা, এটাও পরিবর্তন করতে পারতেছি, এটাও কি করতে পারতেছি পরিবর্তন করতে পারতেছি। এখন আমার দরকার এটার সর্বোচ্চ কারেন্ট, কি দরকার সর্বোচ্চ কারেন্ট, এই কারেন্টটা সর্বোচ্চ দরকার। তাহলে এই কারেন্টটা যদি আমি সর্বোচ্চ বের করতে চাই তাহলে এই দিক দিয়ে কি করতে হবে মিনিমাম কারেন্ট, হ্যাঁ মিনিমাম দেবে সর্বোচ্চ কারেন্ট যেতে। আচ্ছা দুটোই বুঝেন। আমি তাহলে এটা থেকে একটা সম্পর্কটা দেখেন, তাহলে আইএল ইকুয়াল টু কি লেখা যাচ্ছে দেখেন আইআর মাইনাস কত আইজেড, এটা লেখা যাচ্ছে কিনা। আমি যদি এখানে কেসিএল বা কেবিএল দেই তাহলে এটা লিখতে পারি আইএল ইকুয়াল টু কত আইআর মাইনাস কত আইজেড, আইআর মাইনাস কত আইজেড। তাহলে একটা জিনিস দেখেন এই দিক দিয়ে তো 10 যাচ্ছে, এদিক দিয়ে কি যাচ্ছে 10,
তাহলে এই দিক দিয়ে আমি সর্বোচ্চ নিতে চাচ্ছি, কি চাইতেছি, মানে সর্বোচ্চ নিতে চাইতেছি। যদি সর্বোচ্চ যদি আমি নিতে চাই তাহলে এই দিক দিয়ে কারেন্টটা কত দিতে হবে, এই দিক দিয়ে আমি যত কম দিতে পারবো এই দিক দিয়ে কি আমার তত বেশি যাবে না, কি বলেন, কত বেশি যাবে কিনা, তত বেশি যাবে কিনা, এইটাই হচ্ছে আমার বোঝার কনসেপ্ট, আর কিচ্ছু না। পাস করে রাখি, কারেন্টটা বের করে নিচ্ছি, ম্যাক্সিমাম কারেন্টটা কি করছি, বের করছি। আমার দরকার কি এখন, মিনিমাম। মিনিমামটা দরকার। এখন যদি আমি মিনিমামটা যদি নিতে চাই, এটা তো ফিক্সড, মনে করো 10 এম্পিয়ার ফিক্সড, 10 এম্পিয়ার ফিক্সড। তাহলে এখন আমি কি লিখতে পারছি, আইএন ইকুয়াল টু কত, আইআর মাইনাস, তাহলে এটা 10 ফিক্সড। যদি এটা 10 যদি ফিক্সড থাকে তাহলে এই কারেন্টটা মানে কি করতে হবে, এটা যদি সর্বোচ্চ মানে সর্বনিম্ন বানাইতে চাই, এটা জিরো, এই দিক দিয়ে কি দিতে হবে, জিরো কারেন্ট সর্বনিম্ন। যত বেশি কারেন্ট এই দিক দিয়ে আমি পাস করতে পারবো, এটা তত কম হবে। হ্যাঁ বাস্তব বুঝেন, আমরা তো সর্বোচ্চ ভাবে বের করে নিছি, ও ঠিক আছে, হ্যাঁ, বের করে নিছি না, কারণ আমরা তো এই কারেন্টটা কি করতে পারি, রেগুলেটর মানে কমাইতেও পারি বাড়াইতেও পারি, ঠিক আছে, কমাইতেও পারি। তাহলে এটা আমি বের করব কোনটা সর্বোচ্চ বের করব, তাহলে আমরা আইএল ম্যাক্স, ম্যাক্স তো বের করছি, মিনিমাম আইএল মিনিমাম, তাহলে আইএল মিনিমাম যদি আমি বের করতে চাই, এটা তো ফিক্সড, এটা তো চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করা যাবে। তাহলে এই দিক থেকে কি কারেন্ট প্রবাহিত করতে হবে, সর্বোচ্চ এই সর্বোচ্চ কারেন্টটা প্রবাহিত করতে হবে। তার মানে আমরা কি লিখতে পারি, আই ইকুয়াল টু আই জেড এম, মানে ম্যাক্সিমাম যেটার কারেন্টটা কি দিতে হবে, ম্যাক্সিমাম। যখন যদি আমি দিক দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত করি তাহলে এই দিক দিয়ে কি কারেন্ট যাবে, মিনিমাম কারেন্ট যাবে। কথা কি বোঝা গেছে, কথা বোঝা গেছে। তার মানে এটি কিন্তু না, এটি জাস্ট খালি আমি বোঝানোর জন্য লিখছি, ঠিক আছে। মেইন কনসেপ্ট কোনটা, এটা। যদি আমি আইএল মিনিমাম বের করতে চাই, এটা তো চেঞ্জ করা যাচ্ছে না, তাহলে এই দিকটা কারেন্টটা কি প্রবাহিত করতে হবে, যত বেশি কারেন্ট প্রবাহিত করা যায়, বেশি কারেন্ট প্রবাহিত করতে পারলে এই দিকটা কারেন্ট যাবে কি কম, এই দিকটা কারেন্ট যাবে কি কম। তাহলে এনে যে কারেন্টটা আমাকে দেওয়া আছে, এখানে সর্বোচ্চ কারেন্টটা দেওয়া আছে 32, ঠিক আছে, সর্বোচ্চ কারেন্ট। আচ্ছা, এইটা কিন্তু কারেন্ট, সরি, এটা দেওয়া আছে আই জেড এম, ঠিক আছে, এই কারেন্টটা। তাহলে আমাকে সর্বোচ্চ কারেন্ট দেওয়া আছে কত, আই জেড এম, জেড এম মানে কি বোঝাচ্ছে, ম্যাক্সিমাম, জেড এম দ্বারা কি বোঝাচ্ছে, ম্যাক্সিমাম। তাহলে আমাকে সর্বোচ্চ কারেন্টটা কত দিছে, 32, সর্বোচ্চ কারেন্টটা দিছে কত, 32। তাহলে আই এর মিনিমাম যদি বের করতে চাই, এটা তো ফিক্সড, আমরা বের করছি কত, 40, তাই না। তাহলে আই জেড এর ম্যাক্সিমাম কারেন্টটা কত দেওয়া আছে, 32। তাহলে কত আসে এটা, 8 মিলি এম্পিয়ার। তাহলে আই এর মিনিমাম কারেন্ট আমরা পাই গেছি। যদি আই এর মিনিমাম যদি পাওয়া যায় তাহলে বলেন আর এর ম্যাক্সিমাম কত, কারণ কারেন্ট যদি মিনিমাম হয় রেজিস্ট্যান্সটা কি হবে, কারেন্ট মিনিমাম, তাহলে রেজিস্ট্যান্স কি হবে, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হবে। এই তো, তাহলে আর এর ম্যাক্স ইকুয়াল টু কত লেখা যাবে, আর এর ম্যাক্স ইকুয়াল টু কত লেখা যাবে, ভোল্টেজ কত আছে, 10, ভোল্টেজ 10, আর এটা কারেন্টটা কত, 8। তাহলে কত আসে এটা, 1 কত আসে দেখুন, বের করে 1.25 কিলো ওহম, ঠিক আছে, 1.25 কিলো ওহম, ঠিক আছে। তাহলে এটা একটা आंसर, আর এর ম্যাক্সিমাম এটা একটা आंसर, আর কি আইএল মিনিমাম এটা একটা কি হইতে পারে, आंसर হইতে পারে, ঠিক আছে, কথা ক্লিয়ার। এখন এটা যদি হয় তাহলে এর পাওয়ারটা আরেকটা চাইতে পারে কি, জিনার ডায়োডের পাওয়ার চাইতে পারে, জিনার ডায়োডের কি চাইতে পারে, পাওয়ার। তাহলে জিনার ডায়োডের পাওয়ারটা কত, পিজেড, ম্যাক্সিমাম পাওয়ার জেনারেটরের সর্বোচ্চ ওয়াট রেটেস বা জেনারেটরের রেটিং ভোল্টেজ, রেটিং পাওয়ার হতে পারে জেনারেটরের রেট। তাহলে জেনারেটরের পাওয়ার ইকুয়াল টু কি, বিজেড ইনটু আইজেড এল। যেহেতু ম্যাক্সিমাম চাই তাহলে কি হবে, কারেন্ট কি আসবে, ম্যাক্সিমাম নিতে হবে, ঠিক আছে। তাহলে কত আছে, বিজেড দেওয়া আছে কত, 10, আর এটা দেওয়া আছে কত, 32। তাহলে কত আসবে, 320 মিলি ওয়াট। তাহলে এটা আরেকটা आंसर। বুঝে আসছে কথা না, বুঝো ভাই, ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার তো, সবাই ক্লিয়ার তো নাকি, না বুঝো নাই, উঠাইলে তারপর একবার সামারে করে দিন। আচ্ছা, চেক করো।